আরজিকর কাণ্ডের পর থেকেই সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে রাজ্যে। শুধুমাত্র এই রাজ্যে নয়, সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি কড়া পর্যবেক্ষণ দিয়েছিলেন এবং সাথে সাথে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কিভাবে নিয়োগ, কী ভিত্তিতে তাদের নিয়োগ করা হয়েছে, নিয়োগের রূপরেখা কি, কত বেতন পান, কিভাবে ডিউটি করতে হয়, তাদের কি কি ডিউটি পালন করতে হয়। একাধিক নির্দেশ কিন্তু দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। শুধু নির্দেশ নয়, এই সমস্ত প্রশ্নের উত্তর হলফনামা আকারে রাজ্যকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে। কারণ আরজি করে যে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় মেন অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। বড় পদক্ষেপ, বড় সাফল্য ছিল রাজ্য পুলিশের। আর সেই সঞ্জয় রায়কেই কিন্তু মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে সিবিআই তাদের প্রথম চার্জশিটে। এখনো পর্যন্ত আরজিকর কাণ্ডের একজনই গ্রেপ্তার, আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের একজনই গ্রেপ্তার, সঞ্জয় রায়, যিনি গ্রেপ্তার হয়েছেন রাজ্য পুলিশের হাতে। সিবিআই তার বিরুদ্ধে তদন্ত করেছে মাত্র, এবং সেই তদন্তেই কিন্তু তাকেই চিহ্নিত করা হয়েছে একমাত্র অভিযুক্ত হিসাবে। তাই সিভিক ভলেন্টিয়ারদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল, নির্দেশ দিয়েছিল যেমন হলফনামা দিতে, ঠিক সাথে সাথে রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানে, সেন্সিটিভ জায়গায়, যেমন হাসপাতাল থেকে শুরু করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কোনো জায়গাতেই সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্বে রাখা যাবে না, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কড়া নির্দেশ দেওয়ার পরপরই কিন্তু রাজ্য সরকার, নবান্ন, রাজ্যের মুখ্যমন্ত্রী নড়ে চড়ে বসেন সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে রূপরেখা তৈরি করতে, কিন্তু একেবারে লেগে পড়েন। কারণ সিভিক ভলেন্টিয়াররা তৃণমূল সরকারের আমলেই নিয়োগ, তাদের নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে গেছে সুপ্রিম কোর্টে। আর ঠিক সেই মুহূর্তে যখন সিভিকদের চাকরি নিয়ে প্রশ্ন উঠে গেছে, তখনই রীতিমতো পিঠ বাঁচাতে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর তার মধ্যেই কিন্তু এই মুহূর্তে আরজিকর মামলা সুপ্রিম কোর্টে একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। কারণ আরজিকর মামলার প্রধান বিচারপতির হাতে ছিল, এবং সেই প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এই মুহূর্তে অবসর নিয়েছেন। নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তিনিই কিন্তু আরজিকর মামলার শুনানি করতে পারেন। তাই আরজিকর মামলা নতুন প্রধান বিচারপতি আসার পরপরই প্রধান বিচারপতির হাতে এই আরজিকর মামলা ওঠার আগেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এবার তড়িঘড়ি বড় সিদ্ধান্ত, রাজ্যের তড়িঘড়ি চরম সিদ্ধান্ত এবার লালবাজারের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টে আরজিকর মামলা ওঠার আগেই একেবারে রীতিমতো বড় পদক্ষেপ নিল সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। এই মুহূর্তে সিভিকদের নিয়ে যা খবর উঠে আসছে নবান্ন সূত্রে, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। তবে আরজিকর কাণ্ডের পর এবং সুপ্রিম কোর্টের ঘেরা কলে পড়ে কিন্তু এবার কপাল খুলতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের। রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের 3 মাসের প্রশিক্ষণ দিতে চায় ভবানী ভবন। এই মর্মে ভবানী ভবন থেকে প্রস্তাব গেছে নবান্নে। এই বিষয়ে নবান্ন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা কমিশনারেট এলাকায় নগরপালের অধীনে ওই প্রশিক্ষণ দেওয়া হবে। এক পুলিশ কর্তা জানিয়েছেন, সিভিক ভলেন্টিয়ারদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করতে চেয়েই প্রস্তাব পাঠানো হয়েছে। সব ঠিক থাকলে জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে সিভিক ভলেন্টিয়ারদের ওই প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলা হয়েছে প্রস্তাবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল রাজ্যে কতজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন এবং তাদের নিয়োগ কিভাবে হয়েছে। এই নিয়ে রাজ্যের তরফ থেকে হলফনামা জমা দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে। সূত্রের দাবি, সিভিক ভলেন্টিয়ার নিয়ে সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয় তার জন্য রাজ্য প্রশাসন অবস্থান করছে, সেটি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার। তারপরই একাধিক জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে দুর্ব্যবহার থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ আসতে শুরু করে।
এই আবহেই রাজ্য সরকার প্রায় 1,15,000 সিভিক ভলেন্টিয়ারের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়। কলকাতা পুলিশের তরফে তাদের এলাকার সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও রাজ্য স্তরে তা হয়নি। সূত্রের দাবি, রাজ্য পুলিশের তরফে এই 3 মাসে কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে সেটিও প্রস্তাবে পরিষ্কার করে বলা হয়েছে। ভবানী ভবন সূত্রের খবর, প্রশিক্ষণ শুরু হলে আইনের পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের, সেই সঙ্গে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবেন তারা শেখানো হবে তাও। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কী করণীয় এবং কোন কাজ করা উচিত নয় তা নিয়েও পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের। এর সঙ্গে নিয়ম শৃঙ্খলার পাঠ দেওয়ার কথা প্রস্তাবে রয়েছে। শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা বাহিনীর সদস্যদের করানো হয় তাও করার কথা বলা হয়েছে বলে সূত্রের দাবি। এক পুলিশ কর্তা জানান, এত সংখ্যক সিভিক ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে না। তাই প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা নগরপালেরা তাদের প্রশিক্ষণের সব ব্যবস্থা করবেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিভিক ভলেন্টিয়ারদের যে দাবিটা দীর্ঘদিন ধরে ছিল এবং যে দাবিতে সিলমোহর পড়েনি, যে দাবি নিয়ে সিভিক ভলেন্টিয়াররা গলা ফাটাচ্ছিলেন, আওয়াজ তুলছিলেন, তাদের বেতন কম, তাদের নিরাপত্তা নেই, চাকরির সুনিশ্চয়তা নেই, তাদের 60 বছর ইতিমধ্যেই করে দিয়েছে রাজ্য সরকার, তা সত্ত্বেও কিন্তু তাদের কম বেতনে কাজ করতে হচ্ছে। এই নিয়ে নানা অভিযোগ ছিল। তবে এবার কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত সাপে বর হয়ে গেল সিভিক ভলেন্টিয়ারদের। এবার কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টে পিঠ বাঁচাতে এবার চরম সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই কলকাতায় সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ শুরু হলেও রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ এখনো পর্যন্ত শুরু হয়নি। তাই জানুয়ারি থেকেই কিন্তু 3 মাসের জন্য সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্য সরকার, এমনই কিন্তু খবর উঠে আসছে। প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খান্না শপথ নিয়েছেন। তিনি এখনো পর্যন্ত একবারের জন্য আর্জিকর মামলার শুনানি করেননি। তাই সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতি আসার পর আর্জিকর মামলার শুনানির আগেই কিন্তু একেবারে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিল নবান্ন। তবে সুপ্রিম কোর্ট সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কি নির্দেশ দেয় তার জন্য কিন্তু অপেক্ষা করছে নবান্ন, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে খুব শীঘ্রই কিন্তু আর্জিকর মামলা সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে শুনানির জন্য। আর সেখানে সিভিকদের নিয়ে কি পর্যবেক্ষণ আসে, বিচারপতিদের কি নির্দেশ দেন নতুন প্রধান বিচারপতি, এবং তারপর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে তাদের কর্মক্ষেত্রে তাদের উন্নতিতে যে প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণ দেওয়ার পর তাদের যে একটা বড়সড় আপগ্রেডেশন করতে চলেছে রাজ্য সরকার, তাদের চাকরির যে সুনিশ্চয়তা এবং তাদের যে ভবিষ্যতের যে সুনিশ্চয়তা যে একটা পেতে চলেছে, তাদের ভবিষ্যৎ যে সুনিশ্চিত হতে চলেছে, তাদের যে বেতন, সেই বেতন নিয়েও কিন্তু জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু কপাল খুলতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের। 3 মাসের প্রশিক্ষণের পর তাদের বেতন বৃদ্ধিও করতে পারে রাজ্য সরকার, তাদের একটা বেতন কাঠামো নির্ধারণ করতে পারে রাজ্য সরকার, এমনও কিন্তু খবর উঠে আসছে নবান্ন সূত্রে। তাই আগামী আর্জিকর মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে, এবং রাজ্য 3 মাস প্রশিক্ষণের পর সিভিক ভলেন্টিয়ারদের আইনের পাঠ দিয়ে বা একাধিক বিষয়ে প্রশিক্ষণের পর সিভিকদের চাকরির নিশ্চয়তা নিয়ে এবার রাজ্য কি পদক্ষেপ নেয়, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।